এবার আমি থালার মধ্যে তুলে নেব। এই দেখুন ডুমুরগুলো কিন্তু একটুকু বিচি হয়নি। দেখুন একটা তৈরি হয়ে গেল, থালার মধ্যে রেখে দেব। এই দেখুন একদম কচি কচি ডুমুরগুলো দেখতে কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডুমুর দিয়ে দারুণ একটা নতুন একটা রেসিপি করে দেখাবো। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর ডুমুর কিন্তু খেলে শরীরের পক্ষে ভীষণ উপকারী। যেমন ধরো কি ডুমুর খেলে কিন্তু রক্ত বাড়ায়, এমনকি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। আজকে আমি রেসিপিটা যে করব খুব সহজভাবে দেখাবো। অনেকেই ডুমুর খেতে পছন্দ করে না, আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো, আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো রান্নাঘরে যাওয়ার আগে বন্ধুরা, রাস্তার ধারে আমাদের বাড়ির পাশে ডুমুর গাছ আছে, সেখান থেকে ডুমুর পেড়ে নেব গাছ থেকে। তো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা ডুমুর গাছে চলে এসেছি, এবার আমি ডুমুরগুলো পেড়ে নেব। তো আমি পারবো না, তোমাদের দাদা ভাই পারবে, আমি কুড়াবো না, পারো গো। আর দেখুন ডুমুরগুলো একদম কচি কচি, আর কচি ডুমুর খেতে কিন্তু টেস্টটাই আলাদা। এই দেখুন গাছ থেকে বেশ অনেকগুলো ডুমুর পেড়ে নিয়েছি। এই দেখুন একদম কচি কচি ডুমুরগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো এবার চলে যাব রান্নাঘরে। তো ডুমুর পেড়ে তো রান্নাঘরে চলে এসেছি, এবার ডুমুরগুলোকে কেটে নেব। তো ডুমুরগুলো এইভাবে করে একটু ডানঠাটা থেকে ছুটে নেব। এই দেখুন হাত দিয়ে এভাবে করে ছুটে নিতে হবে। আর ডুমুরগুলোর সাইজগুলো দেখুন একদম কচি। এই দেখুন ডুমুরগুলো কিন্তু একটুকু বিচি হয়নি। আর ভিতরে যদি বিচি থাকে ওটা কিন্তু খেতে ভালো লাগবে না, তিতো তিতো লাগবে আর খেতে বিস্কুটটা লাগবে। এই দেখুন একদম কচি ডুমুরগুলো। আর কচি ডুমুর খেতে কিন্তু মজাটাই আলাদা, খুব সুন্দর লাগে খেতে। ডুমুর কিন্তু এমন জিনিস বন্ধুরা, এটা কিন্তু প্রত্যেকের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তবু কিন্তু অনেকেই ডুমুর খেতে চায় না, পছন্দ করে না। কিন্তু আমি যেভাবে রান্নাটা করব সেভাবে যদি রান্না করে খাওয়ানো যায়, বিশ্বাসই করতে পারবে না এটা ডুমুরের রেসিপিটা তৈরি হয়েছে। এবার দেখুন কতটা কচি কচি, একটুকু বিচি নেই। আর গামলার মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। আর 1 চামচ দিয়ে দিব হলুদ। অনেকে হয়তো বলতে পারেন কি হলুদ জলটা কিসের জন্য গুলানো। এটা দেওয়ার কারণে দেখবেন কি ডুমুরের মধ্যে কষ থাকে, এই কষ আঠাটা থাকে। হলুদ জল যদি মধ্যে রাখেন তাহলে ডুমুরটা কিন্তু বের হয়ে যাবে কষটা। তাই এভাবে করে একটু ঘেটে দেব জলটাকে। আর কেটে কিন্তু ডুমুরগুলো আমি এই হলুদ জলের মধ্যে মিশিয়ে রাখবো। এইভাবে করে ছুটিয়ে নেব। অনেকে কিন্তু কাটার ঝামেলা মনে করে এই যে আঠাগুলো বের হয়, কিন্তু দেখবেন একটু হাতটা ডুবিয়ে নেবেন হলুদ জলের মধ্যে, দেখবেন আঠাগুলো কিন্তু ছুটে যাবে, থাকবে না। প্রত্যেক ডুমুরগুলো দেখুন একদম কচি, একটুকু বিচি নেই। সবগুলো ডুমুর আমি কেটে নিয়েছি। এবার দেখুন একদম দেখুন হলুদ জলটা কিন্তু কালো হয়ে গেছে, কষটা কিন্তু বের হয়ে গেছে ডুমুরে। আর হাতের মধ্যে দেখুন একটুকু কালো নেই। তো এবার আমি ডুমুরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল। আর দিয়ে দিব সামান্য একটু হলুদ। আর ডুমুরগুলো খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব।
আর ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো ডুমুরগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এইভাবে করে নেবেন, দেখবেন নরম হয়ে গেছে দেখুন, তাহলে বুঝে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার নামিয়ে নেব। এবার আমি ঝাঁকার মধ্যে ঢেলে নেব। তো ডুমুরগুলো সিদ্ধ করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে চটকে মেখে নেব, এইভাবে করে চটকে নেব। তো আপনারা চাইলে হালকা করে মিষ্টিতে ঘুরে নিতে পারেন, এমনকি হামল দিস্তা দিয়ে একটু থেতো করে নিতে পারেন। আমি হাত দিয়ে মেখে নেব, যেহেতু ডুমুরটা একদম কচি আর দেখুন একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই হাত দিয়ে মেশ হয়ে যাচ্ছে দেখুন। তো হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। আর এই দেখুন এভাবে করে মেখে নিয়েছি, একটু দানা দানা ভাবটা থাকবে। আবার এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, যেহেতু আগে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সামান্য একটু দিলাম। আর সামান্য একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ জিরের গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি মশলাটা দিয়ে। এবার আমি অল্প করে নিয়ে জাস্ট এভাবে করে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব। তো আপনারা চাইলে চ্যাপটাও করতে পারেন নিজেদের পছন্দ মতো করে। দেখুন একটা তৈরি হয়ে গেল, থালার মধ্যে রেখে দেব। ঠিক এভাবে করে তৈরি করে নেব। সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার আমি ডুমুরের রেসিপিটাগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, একে একে আমি এই বলগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। এবার আমি এই ডুমুরের বলগুলো উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো দেখুন আমি হালকা আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। ওই তেলের ফোড়নে দিয়ে দিব আমি শুকনো লঙ্কা, দারচিনি আর সামান্য একটু গোটা জিরে ফোড়নের জন্য। আর একটা টমেটো কুচি করে নিয়েছি। এবার টমেটোটাকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব একটুখানি। এই দেখুন হালকা করে টমেটোটা আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে। এবার দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব জিরে বাটা 1 চামচ, দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিব ধনিয়া বাটা, আর 1 চামচ নিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে। তবে আমি নিরামিষভাবে ডুমুরের রেসিপিটা তৈরি করছি। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন, এমনকি রসুন বাটাও দিতে পারেন। আর নিরামিষভাবে করতে গেলে যে কোনো দিন তৈরি করে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। আজকে যে আমি ডুমুরের রেসিপিটা তৈরি করছি কোনো রকম সবজি ব্যবহার করছি না। আপনারা চাইলে সবজি যে কোনো সবজি দিয়েও রান্নাটা করতে পারেন, আলু টালু সবজি দিয়েও। এই দেখুন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে তেলও ছেড়ে দিয়েছে দেখুন। আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যত বেশি ভালো করে কষাবেন তত কিন্তু ডুমুরের রেসিপিটা খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিব জল। আর আজকে ডুমুরের রেসিপিটা করবো একদম মাখো মাখো ভাবে, ভাত রুটি পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। আর গরম ভাতে তো কোনো কথাই হবে না, দারুণ লাগবে খেতে। ঝোল আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর যেহেতু নিরামিষভাবে রান্নাটা করছি তার জন্য সামান্য একটু দিয়ে দেবো চিনি। এটা দেওয়ার কারণে টেস্টটা ভালো আসবে। তো আপনারা না পছন্দ করলে এখানে স্কিপ করে নেবেন। এবার একটু নাড়াচাড়া করে নেব।
এবার যে ডুমুরের বলগুলো আমি তৈরি করেছি ভেজে, সেটা দিয়ে দেব। আপনারা চাইলে এভাবে করে সসের সঙ্গে খেতে পারেন, খেতে ভালো লাগে। একটুখানি নাড়াচাড়া করে নেব। এইভাবে করে 2 মিনিট জাস্ট ফুটিয়ে নেব। একটুখানি 2 মিনিট জাস্ট ফুটিয়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দেবো সামান্য একটু ঘি। এই ঘিটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে, যেহেতু নিরামিষভাবে তৈরি করছি। একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন আমি মাখো মাখোভাবে রান্নাটা করছি। আবারও বলছি, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি থালার মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেলো আমার নতুন স্বাদের ডুমুরের রেসিপিটা। দেখুন কতটা দুর্দান্ত আর লোভনীয় লাগছে। দেখুন, যারা কিন্তু ডুমুর খেতে পছন্দ করে না, এভাবে করে যদি রান্না করে খাওয়ানো যায়, সে খেয়ে বিশ্বাসে করতে পারবে না কি এটা ডুমুর দিয়ে রান্না করানো হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। আর ডুমুর কিন্তু আমাদের প্রত্যেকেরই শরীরের পক্ষে উপকারী। হয়তো অনেকেই ডুমুরের রেসিপিটা অনেকভাবে খেয়েছেন, অনেকেই কিন্তু তরকারিভাবে খেয়েছেন, ভাজাও খেয়েছেন, বা বিভিন্ন রকমভাবে খেয়েছেন। তো এইভাবে করে নিত্য নতুন স্বাদে এই ডুমুরের রেসিপিটা একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি বন্ধুরা, বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে মুটে খাবে। আর দেখবেন বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। অনেকে কিন্তু এই ডুমুরের রেসিপিটা খেতে পছন্দ করে না। তো এইভাবে করে রান্নাটা করে দেবেন, দেখবেন আঙুল চেটে খাবে, কথা দিচ্ছি। তো আজকে আমার ডুমুরের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি রান্নাটা কিন্তু খেয়ে দেখাতে পারলাম না। আমাদের দিকে কিন্তু রাত্রে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভিডিওটা আমি বাড়াচ্ছি না, এখান থেকে শেষ করছি।